কি হয়েছে বলুন তো বিষয়টা? আমার 16 বছর বিয়ে হয়েছে। হুম 16 বছর ধরেই আমার দেওরের আমার প্রতি লালসা। হুম আমাকে কুপ্রস্তাব দেয়। হুম আমার রাতে আমার ঘরে ঢুকতে চায়। হুম আমি বাধা দিই। হুম তাতে আমাকে বলে তোর মুখে অ্যাসিড মারবো, তোর মেয়েদের বালিশ চাপা দিয়ে মারবো, দিয়ে তোর ঘরে বোম মারবো। হুম এর আগেও আমার ঘরে একবার গ্যাস ছেড়ে দিয়েছিল। হুম গতকালকে ও জুয়ো খেলে বাড়ি এসেছে। হুম তা ওর বউর ফোন বেচে দিয়েছে। তা আমার শ্বশুর বলেছে যে এই তুই ফোনটা বেচে দিলি কেন, এই কথা বলেছে। তাই আমার শ্বশুরকে ধরে ও মেরেছে, হুম খুব মার মেরেছে। হুম তখন আমি ঠেকাতে গেছি, তখন আমাকে ধরে মেরেছে। হুম এবার আমি তখন এসে থানার দ্বারস্থ হয়েছি। হুম সাথে সাথে থানায় এসেছি, থানার দ্বারস্থ হয়েছি। দিয়ে রাতে ওকে তুলে নিয়ে গেছে। হুম তুলে নিয়ে যাওয়ার পরে সকালবেলায় ওর শ্বশুর, ওর বউ আর কে এসেছিলো। এসে আমি কেস তুলিনি, কী করে কেস তুলে নিয়ে গেছে আমি জানি না। ওকে বাড়ি নিয়ে গেছে। ও বাড়ি নিয়ে যাওয়ার পর থেকে আমি ছিলাম ঘরে, আমার মেয়ে খাওয়াচ্ছিলাম। আমার ঘরের থেকে টেনে বের করে নিয়ে এসে আমার মাথায় ইট দিয়ে মারলো, হাতে সাপল দিয়ে মারলো, পায়ে সাপল দিয়ে মারলো। হুম আর আমার টেনে ঘরে নিয়ে যাচ্ছে, আমার বুকে হাত দিচ্ছে, আমার গায়ে পায়ে হাত দিচ্ছে, টেনে ঘরে নিয়ে যাচ্ছে, তোকে রেপ করবো। তাই আমি থানায় এসেছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জগন্নাথপুর নাহাপাড়া, পূর্ব বিষ্ণু। পূর্ব বিষ্ণু জগন্নাথ নাহাপাড়া। ঠিক এই যে দেওর, হ্যাঁ। এই দেওরের নাম কি? দেওরের নাম সুখেন অধিকারী। সুখেন অধিকারী। হ্যাঁ, ও কি করে কি? ও গাড়ির ড্রাইভার। ওর সব রকম নেশা আছে, ও জুয়ো খেলে, আর যত রকম নেশা ওর সব আছে। মানে এই যে আপনার স্বামী কি করে? আমার স্বামীও ড্রাইভার। আমার স্বামী বাড়িতে নেই, আমার স্বামীও কাজে সূত্রে বাইরে আছে। বাইরে আছে। হ্যাঁ ঠিক, মানে এই আপনার ঘরে প্রায়শই ও ঢোকার চেষ্টা হ্যাঁ, করে? প্রায়শই আমার ঘরে আর 14 বছরের মেয়ে আছে, একটা 6 বছরের মেয়ে আছে। ওদের সামনেই এরকম আমার অত্যাচার করে, আমার জড়িয়ে ধরে, আমার বুকে হাত পায়ে হাত দেয়। আমি প্রতিবাদ করি, আমার পেছনে কেউ নেই, এর জন্য আমার প্রতিবাদ করার কেউ নেই। মানে এই যে এখন ওই মানে এই যে কেটে দিল, কি দিয়ে মেরেছিল আপনাকে? সাপল দিয়ে মেরেছে আর মাথায় ইট দিয়ে মেরেছে। সাপল দিয়ে? মেরেছে। আচ্ছা, মারার পরে এখন হাসপাতালে গেছিলেন, কি বল? হাসপাতালে গেছিলাম, হাসপাতালে ঠিক কল্যাণী রেফার করেছে। কলাই রেফার করেছে। আর থানায় কি অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছে। থানায় অভিযোগ করলেন। পুলিশ কি বললো? পুলিশ বললো যে আমরা ব্যাপারটা এখন দেখছি, আর কেস হয়েছিল। আমি বললাম যে আমি তো আগে 3 কেস করে গেছি কালকে, হ্যাঁ। তাহলে ও ছাড়া পেলো কি করে? আমি বারবার আসছি থানায়, তাহলে ও ছাড়াটা পেলো কি করে? ও ঠিক। তো ছাড়া পাওয়ার কথা না, ঠিক। তাহলে ও ছাড়াটা পেলো কি করে? আমি বারবার আপনি কমপ্লেন করেছিলেন কাকে, কখন? আমি কালকে কমপ্লেন করেছিলাম এইরকম টাইমে। কমপ্লেন থেকে রিসিভ দিয়েছিল কোনো? হ্যাঁ, দিয়েছিলাম। রিসিভ কপি দিয়েছিল? ঠিক। আচ্ছা, আজকে আবার কমপ্লেন করলেন? আজকে আবার আমি 1টার সময় এসেছিলাম, কমপ্লেন করে গেছি। হুম তখনও রিসিভ কপি দিয়েছে, তখনই বললো যে আপনি যান, আমরা দেখছি। হুম তখন কোনো গুরুত্ব দিইনি, আসলে তো এসে টাকা মাকা খাইয়ে দিয়ে গেছে, হুম গুরুত্ব দিইনি। আমি বলছি যে স্যার আমি বাড়ি গেলে কিন্তু আমাকে মারবে, হুম আমার মুখে অ্যাসিড দেবে, ও বলেছে। হুম তবুও তখন ওই স্যার গুরুত্ব দিইনি, তখন যে ডিউটিতে ছিল। আচ্ছা, আমি স্যারের নাম জানি না, পরিষ্কার করে ফর্সা করে আমি নাম জানি। ঠিক। আপনার নাম কি বললেন? আমার নাম